আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ ভারত সীমান্তে দাদারা যে একটা রামপাদানি খেলো, বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে? আমার কাছে কিন্তু বেশ চমৎকারই লেগেছে। চমৎকার লেগেছে এই কারণে, গতকালকে রিপাবলিক বাংলা টিভিতে একটা প্রোগ্রাম দেখেছি। সেই প্রোগ্রামে বাংলাদেশের একজন যুবক, হিন্দু যুবক, ওনার নাম হচ্ছে নরেন্দ্রনাথ মজুমদার। তিনি যেভাবে ওই টিভি চ্যানেলে যারা ছিল অতিথি, তাদেরকে যেভাবে একটা ধোলাই দিলেন, বেশ চমৎকার লেগেছে। তিনি বলেছেন যে 2001 সালে আপনাদেরকে যে শিক্ষা দিয়েছি তাতে আপনাদের শিক্ষা হয়নি, তাতে আপনাদের লজ্জা হয়নি। আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, এজন্য আমি গর্ববোধ করি। এবং আরও অনেক তথ্য দিয়েছেন তিনি। বলছেন যে আপনাদের লজ্জা থাকা উচিত, যেভাবে আপনারা 18 জন সদস্য হারিয়েছেন, আমাদের মাত্র 3 জন হারিয়েছি আমরা সেদিন। এই যে মানে যারা অতিথি ছিল তাদেরকে সেই রকম একটা ধোলাই তিনি দিয়েছেন সেখানে। তো এরকম একটা টিভি চ্যানেল যেটা সবসময় বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায়, তো সেই রকম টিভিতে বসে বাংলাদেশের একজন হিন্দু যুবক দেশের পক্ষে এই ধরনের চমৎকার, একেবারে শক্তপোক্ত একটা বক্তব্য রেখেছেন, বেশ চমৎকার লেগেছে। আচ্ছা, যাই হোক, এখন বিষয় হচ্ছে বাংলাদেশ যে বর্ডার গার্ড, তারা 54 বছর ধরে দখলে থাকা একটা নদীর সীমানা, প্রায় 5 কিলোমিটার জায়গা, সেটা তারা ওদের হাত থেকে ফিরিয়ে এনেছে, যেটা ওরা 54 বছর ধরে দখল করে রেখেছিল। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে গত 2 দিন আগে সীমান্তবর্তী এরিয়াতে সাধারণ মানুষ, বিজিবির সাথে সাধারণ মানুষ কিভাবে ওদের সাথে শক্তভাবে প্রতিবাদ করেছে, ওদের সামনে দাঁড়িয়েছে, ওদের বন্দুকের নলের সামনে কিভাবে শক্তভাবে দাঁড়িয়েছে, একটা বদলে যাওয়া একটা চিত্র, যেটা ইতিপূর্বে কখনোই দেখা যায়নি। বাংলাদেশের বিজিবি সেখানে শক্তপোক্ত ভূমিকা নিয়েছে। তারা বলেছে যে 0 পয়েন্ট থেকে ভিতরে এসে তারা একটা বেড়া দেওয়ার চেষ্টা করছে, সেখানে ল্যাম্পপোস্ট বসানোর চেষ্টা করছে। সিস্টেম হচ্ছে যে 0 পয়েন্টের 150 গজের মধ্যে কোনো ধরনের স্থাপনা তৈরি করা যাবে না, এইটা হচ্ছে আন্তর্জাতিক নিয়ম। কিন্তু তারা সেই নিয়মের তোয়াক্কা করেনি। সেটা তোয়াক্কা না করেই তারা একটা নিজেদের মন মতো কিছু করতে চেয়েছিল। অ্যান্ড দেন যেটা ঘটার সেটা ঘটেছে। যে ভিডিও ফুটেজ, সেইটা না দেখলে আসলে বোঝা সম্ভব না যে সেখানে কি হয়েছিল। আমি টেলিগ্রামে দিয়েছি, আপনারা দেখতে পারবেন সেখানে। বেশ চমৎকার একটা বিষয় যে বাংলাদেশের ইতিপূর্বে দেখা যায়নি যে বাংলাদেশ এভাবে শক্তপোক্ত কোনো প্রতিবাদ করেছে। দেখেন, ওরা সবসময় আমাদের উপরে চেপে বসে, ঘাড়ের মধ্যে চেপে বসে এবং আমাদেরকে চাপার চেষ্টা করে, আমাদেরকে বিভিন্নভাবে এ করার চেষ্টা করে। কিন্তু কখনো আমাদের ভিতর থেকে তেমন একটা প্রতিবাদ বিগত কয়েক বছরে দেখা যায়নি। প্রায় 15-16 বছর ধরে এইরকম ঘটনা দেখা যায়নি। তো এখন সেটা কিন্তু সেই চিত্রটা দেখা গেছে। শক্ত হয়ে দাঁড়ালে, বাংলাদেশ যদি শক্ত হয়ে দাঁড়ায়, তাহলে এত সহজ না বাংলাদেশকে ঘাট চেপে ধরা, খুব কঠিন আছে, চাইলেই সম্ভব না। এটা যেন শক্তভাবে দাঁড়ালেই হয়। আমরা ওই যে নতজানু একটা পররাষ্ট্রনীতির মধ্যে দিয়ে যাচ্ছি, গিয়েছি, সে কারণেই এতদিন পর্যন্ত তারা আমাদের ঘাড়ের মধ্যে চেপে বসেছিল। এখন যখন শক্তপোক্ত একটা জায়গা মানে স্ট্যান্ড নিচ্ছি, তখন দেখা গেছে তারা কিন্তু তাদের হাতিয়ার ফেলে পালাতে বাধ্য হয়েছে, তারা পিছু হটতে বাধ্য হয়েছে। তো ইতিপূর্বেও হয়েছিল, এখনও হলো। দেখা গেছে যে শক্তভাবে দাঁড়ালে কাজ হয়, কিন্তু আমরা দাঁড়াই না। কারণ হচ্ছে আমরা মনে করি আহারে আমাদের প্রভু, এইটা মনে করে আমরা তাদের সাথে কথা, মানে তাদের বিরুদ্ধে কোনো কথাই বলি না, যার কারণে তারা আমাদের ঘাড় চেপে ধরেছিল।